হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া পামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনারা কেমন আছেন? আমার শরীরটা একটু খারাপ, হ্যাঁ, বুঝতেই পারছেন আমার গলা দেখে। তবুও যাই হোক, আমি এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আজকে সম্পূর্ণ বাচ্চাদের জন্য তৈরি। আপনারা স্কিপ না করে দেখার অনুরোধ করছি আপনাদেরকে। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি কিছুটা সবজি নিয়েছি, যার মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, বিনস আছে। আপনারা চাইলে গাজর ইউজ করতে পারেন, কিন্তু আমি গাজর ইউজ করিনি, কেন আমার মেয়ে গাজর খায় না, তাই জন্য। যাই হোক, এবার আমি একটা কুকারে প্যান বসিয়ে, মানে ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি 2-4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছি দুটো তেজপাতা। তেজপাতা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে সবজিগুলো তুলে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আরেকটা অনুরোধ, আপনারা প্লিজ পুরো ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না। কেন? পুরো ভিডিও না দেখলে কমেন্টসটা আগে চলে আসে। সুতরাং পুরো ভিডিওটা দেখুন, দেখে তারপরে কমেন্টস, লাইক, শেয়ার করুন। পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে আমার বলার কিছু নেই, তারা সবটাই জানেন এবং আমার পাশে থাকবেন। আশা করছি আপনারা স্কিপ না করেই দেখবেন। যাই হোক, আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি তার মধ্যে 2 কোয়া রসুনও দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা বুঝে দেবেন, বাচ্চার যেহেতু বাচ্চা, সেই জন্য দিয়ে এবার আমি এটাকে একটু আদা রসুন গ্রেট করা, এটা বাটা নয়, গ্রেট করা দিয়েছি। আপনারা চাইলে বাটা দিতে পারেন। আদাও গ্রেট করা, রসুনও গ্রেট করা, এই দুটো দিয়ে আমি এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে আরেকটু মশলা দেবো, অল্প স্লাইড। এগুলো ভাজা হয়ে যাক আগে। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে দিলাম। চিকেনটা দিয়েও আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নেবো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, কারণ যেহেতু বাচ্চা খাবে, সেই জন্য বাচ্চার জন্য লাল লঙ্কার গুঁড়ো ইউজ না করাটাই বেটার। এবার এটা মশলাগুলো মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আপনাদের আবার বলছি, আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আর কেউ পুরো ভিডিও না দেখে, অ্যাটলিস্ট 3 মিনিট না দেখে কেউ কমেন্টস করবেন না। কেন? কমেন্টসটা আগে চলে আসে, কিন্তু যারা দেখেন তাদের এটা রেকর্ড হয় না। সেই জন্যই বললাম, কেউ পুরো ভিডিওটা না দেখে বা 3 মিনিট না দেখে কমেন্টস করবেন না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আপনারা নোটিস করবেন, দেখবেন 3 মিনিট না দেখা পর্যন্ত সেটা কিন্তু কোনো রেকর্ডিং হয় না। সেই জন্যই বললাম যে 3 মিনিট অবধি আপনারা ভিডিওটা দেখবেন। এবার আমি এটা কষিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দিয়ে আমার এটা হয়ে গেছে রেসিপিটা। এবার আমি এটা একটা বাটিতে সার্ভ করার জন্য ঢেলে নিচ্ছি। এটা বাচ্চাদের করে দিলে যেমন পুষ্টিকর, তেমনি খেতেও ভালো লাগে। বড়রাও খেতে পারে, কিন্তু যেহেতু একটু
মানে স্পাইসি না, সেই জন্য বললাম এটা বাচ্চারা খুব মানে ভালোভাবে খায় এবং খাবে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন বাড়িতে, দেখবেন ওরা খুব সুন্দরভাবে ভাতটা খাবে। আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।